সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে বিষয়টা এসছে এটার আপনারা জানেন এটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, অনেক ওয়ার্কশপ বা সেমিনার হচ্ছে, অনেকে অনেক অপিনিয়ন দিচ্ছে। আমরা সমস্ত অপিনিয়নকে সম্মান জানাই, প্রত্যেকটা অপিনিয়নকে সম্মান জানাই। আপনারা আরও এটা নিয়ে কথা বলেন। এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট এমন কোনো ল করবে না যে এই জনগণের বা কারো কথা বলার রাইটকে ক্ষুণ্ণ করে, এমন কোনো ল করবে না। বাট এটা হোল আইডিয়া ছিল যে আগের যেহেতু সাইবার সিকিউরিটি একটাই স্ক্র্যাপ করা হয়েছে, সেই স্ক্র্যাপের ফলে আমরা চাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি একটা ল করতে, কারণ একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে। আপনি অনলাইনকে ইউজ করে যারা আমাদের ভালনারেবল যারা জনগোষ্ঠী, মেয়েদেরকে, শিশুদেরকে টার্গেট করা হয়, বুলিং করা হয়। তো সেই জন্য একটা ল আমরা তাড়াতাড়ি চাচ্ছিলাম যে যাতে এই ভ্যাকুয়ামটা, মানে এই গ্যাপটা খুব দ্রুত পূরণ হয়। কিন্তু আপনারা এবং এই বিষয়টা আপনাদের প্রতি মানে ইন্টারিম গভর্নমেন্ট রেসপেক্ট করে এবং এটা নিয়ে আপনারা আরও কথা বলতে পারেন, সেটা সবার কথাগুলো অ্যাকোমোডেট করবে। এবং ইতিমধ্যে অনেক বিদেশি সংস্থা ওরাও বলছেন, ইভেন মাইক্রোসফট এর গ্লোবাল হেড অফ পলিসি স্যার নিক ক্লেগ, উনি ব্রিটেনের ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন, উনিও বলেছেন যে ওনারাও এই সিমিলার ল অনেক দেশে হয়েছে এবং সেই ব্যাপারে ওদেরকে ওনারা কন্ট্রিবিউট করেছেন যে কীভাবে এই লটা করতে হয়। সেই ক্ষেত্রে ওরা ওনাদের এক্সপার্টিসটা দিয়েছেন। ওনারা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও তারা এই এক্সপার্টিসটা ওনারা অফার করেছেন। তো আমরা সবার সাথে এই সবার কথাটা আসুক এবং এটা এমন একটা ল হবে যেটা সমস্ত কনসার্নকে অ্যাড্রেস করা হয়। আরেকটা হলো আর ওই যে না 140টা সাংবাদিকের ব্যাপারে আমার মনে হয় এখানে হিউম্যান রাইটস ওয়াচের যে আমি রিপোর্টটা কালকে সারা রাত পড়ে আপনি দেখেন যে 140 জন উনিরা বলছেন অথরিটিস কিন্তু কেস দেয়নি, ওইখানে বলেছে অথরিটিস। কিন্তু আমার মনে হয় হিউম্যান রাইটস ওয়াচের এখানে জানার ভুল আছে যে এটা অথরিটিস, এটা হচ্ছে যে ভিকটিমের ফ্যামিলিগুলো কেসগুলো করেছে। এটা বাংলাদেশ গভর্নমেন্ট করেনি, পুলিশ করেনি। সাংবাদিকদের এগেনস্টে যে কেসটা সেটা আমরা করিনি। আমরা যেটা করেছি সেটা হচ্ছে যাতে মানুষজন যাতে হ্যারেস না হয় এবং এই হ্যারেসমেন্টটা যাতে এবং এই কেসগুলো যাতে খুব দ্রুত একটা ডিসপোজ অফ করা যায়, সেই জন্য একটা তথ্য মন্ত্রণালয়ের একটা 8 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দেওয়া হয়েছে, হেডেড বাই অ্যাডিশনাল সেক্রেটারি। ওনারা খুব দ্রুত এই কেসগুলো দেখবেন এবং ওনারা ইনভাইট করেছেন যারা কেস হয়েছে যাদের এগেন্সে, তাদেরকে বলেছেন যে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেন। ওনারা কিন্তু ইনভাইটও করেছেন। তো এই জায়গাটা আমরা মনে করছি আমরা যথেষ্ট স্বচ্ছতার ইয়েতে আছি এবং মাত্র 4 জন সাংবাদিক অ্যারেস্ট হয়েছে, বাকি আপনি দেখেন কেউ তো অ্যারেস্টও হয়নি, ঠিক না? তা আমরা চাচ্ছি যে এই কেসগুলোর মাধ্যমে কেউ যাতে হ্যারাসমেন্টের শিকার না হন।